বাবা, তুই এবার কার কি পড়লো রে বাপ? আরে ওটা অলোকদা মনে হচ্ছে। আচ্ছা, গ্রামের বাড়ি থেকে চলে এসেছে। অলোকদা, অলোকদা, এইদিকে আসছি আসছি আসছি। এসো এসো, বসো। বলছিলাম একটু বাড়ি থেকে ঘুরে বাড়ি থেকে? আরে বাড়ি এখন পরে যাবে, এখন বসো। বলছিস যখন। চা খাবে তো? চা? হ্যাঁ? কি বলিস, বিড়িটা বসো। পরেই খাই। অমিত দা, একটা চা দাও। দা দা। তো অলোকদা, দেশের বাড়ি থেকে এলে ওখানে সব কুশল মঙ্গল তো? কিছু বিক্ষিপ্ত ঘটনা ছাড়া আর সবই কুশল মঙ্গল আছে। বিক্ষিপ্ত ঘটনা? এই এই তুই দেখেছিস না, ওই যখন ইলেকশন হয় তখন টিভিতে বলে কিছু বিক্ষিপ্ত ঘটনা ছাড়া আর সবই ঠিক আছে। হ্যাঁ, কিন্তু তোমার বিক্ষিপ্ত ঘটনাটা কি একটু শুনি। এই, এই, তুই তো আমার দেশের বাড়িতে গেছিস। হ্যাঁ। সেইখানে একটা বাড়িতে ঢুকতে একটা মোটা গাছ ছিল না? হ্যাঁ। সেই গাছটা কেটে ফেলতে হলো। এটাও একটা বিক্ষিপ্ত ঘটনা। ওই অত বড় ফলন্ত গাছটা কেটে ফেললে? আর কি করব? বিক্ষিপ্ত ঘটনা হলো কি জানিস তো, আমার মার বড় শখ ছিল ওই গাছের কাঠ দিয়ে যেন মাকে পোড়ানো হয়। হ্যাঁ? তাই কেটে ফেলতে হলো। মাসিমা মারা গেলেন? হ্যাঁ, আর কি করব? কিভাবে? ওই আর বলিসনি, কিছু বিক্ষিপ্ত ঘটনা। আসল ব্যাপারটা হচ্ছে কি, আমাদের বাড়িতে একটা গরু ছিল না, সে প্রায় 80 লিটারের মতো দুধ দিত। 80 লিটার? না মানে 50-60 লিটার। 50 লিটার? আর একটু কমিয়ে দিই, ওই 30 লিটার। না, আর কমাতে বলবি নি। আসলে ঘটনা হয়েছে কি, সেইবার আয়লা নাকি পায়লা ওই হলো না, হঠাৎ করে দেখি একটা টিন উড়ে এসে ওর কাঁধের মধ্যে পড়লো, গলাটা ঘসাং করে তলায় পড়লো। আর সেই দুঃখ আমার মা সহ্য করতে পারলো না, তাই তো মা মরে গেল। আহারে। আচ্ছা, তোমার যখন অতগুলো বিক্ষিপ্ত ঘটনা ঘটে গেল, তুমি তো বৌদিকে এখানে নিয়ে চলে আসতে পারতে। তোর বৌদি? হ্যাঁ। সেটাও একটা বিক্ষিপ্ত ঘটনা। কিরকম? সেই তোর বৌদি আরেকটা ছেলের সঙ্গে ফুরুত হয়ে গেল। আর কি করি, এই বিক্ষিপ্ত ঘটনার দুঃখে বাড়ির সব বেশি দিয়ে এখানেই চলি এলাম। আহারে, তাহলে তুমি এবার কি করে থাকবে গো? আর কি করব, ওই নিজেরটা ধরি বসে থাকব। হ্যাঁ, এটাও তো একটা বিক্ষিপ্ত ঘটনা। হ্যাঁ।